সিদ্দিক আকবর, রাষ্ট্রীয় প্রধান খলিফাতুল মুসলিমিন আবু বকর রাতের বেলা ঘুরে ঘুরে হাঁটে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা সাক্ষাৎ হয়ে গেছে। বলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা আপনি ঘুরে ঘুরে কি দেখেন? সিদ্দিক আকবর আবু বকর বলে, আমি তো খলিফা, এই দেশের খাদেম, ঘুরে ঘুরে দেখি কার কি হাজত আছে, কার কি প্রয়োজন আছে। মদিনার অলিতে গলিতে কারো কোনো সমস্যা হলো কিনা আমি আবু বকর ঘুরে ঘুরে দেখি। ওমর বলেন, খলিফা বুঝলাম আপনি ঘুরে ঘুরে দেখেন, তো এই পাহাড়ি এলাকার মধ্যে যে আপনি হাঁটেন আপনার পায়ের তো জুতা নাই। এই পাথরি এলাকার মধ্যে কত পাথর আছে, আপনি আঘাত পেতে পারেন, পায়ের ভিতরে কষ্ট লাগতে পারে। আপনি যে জুতা ছাড়া হাঁটেন, আপনার কি জুতা কেনার সামর্থ্য কি নাই? ওমর বলেন, খলিফা আপনি যদি কিছু না মনে করেন, আমি ওমরের 2 জুতা আপনার আমি হাদিয়া দিতে চাই। আবু বকর বলেন, ওমর তুমি কি মনে করেছো আমার জুতা নাই এই জন্য পরি না? না না না, এই জন্য না। আমি আবু বকর জুতা পায়ে দিয়া হাঁটি না এই কারণে, আমার পায়ের জুতার কারণে আমি চিন্তা করি একজন মুমিনের ঘুম যদি ভেঙ্গে যায়, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ করবেন না? আমার পায়ের হাঁটার আওয়াজ কারণে একজন মুমিন ঘুমায় আছে, আমার পায়ের শব্দের কারণে যদি একজনের ঘুম ভেঙ্গে যায়, সে যদি অভিযোগ দেয়, আমি ইবনে কুহাফা আবু বকর আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো যোগ্যতা নাই। ও মোহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন জুতা ছাড়া হাঁটে যেন অন্যের ঘুম নষ্ট হয়ে না যায়। আর আমার দেশে যদি মুসলমানের অনুষ্ঠানই হয়, যদি বিয়া শাদের অনুষ্ঠান হয়, 2-3 দিন পর্যন্ত মানুষ বক্সের আওয়াজের কারণে ঘুমাইতে পারে না। কথা কয় না, ঠিক কিনা বলেন? ঘুমাইতে তো পারেই না। অসুস্থ মানুষের কলিজা পর্যন্ত কাঁপতে থাকে। যার মাথা ব্যথা আছে সে তো খাম সারা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার। রাসূল বলেছেন, কেউ যদি কোনো কষ্টে এমন পাইয়া যদি সাথে সাথে আঘাত করে, দুনিয়া আগে বিচার, পরে হবে হাসরে বিচার। টাকা আছে তো সব কিছু টাকার ক্ষমতা দেখাইয়া চালানো এই দুনিয়াতে সম্ভব হলেও হাসরের মাঠে কিন্তু কবর জগতে কিন্তু বেলু নাই। এই জন্যই সাহাবায়ে কেরাম বারবার ওসিয়ত আর নসিহত এটাই করতেন, তুমি নিজে একক ব্যক্তির জন্য যেন তোমার আরেকটা ভাই যেন কষ্ট না পায়, তুমি একক ব্যক্তির কারণে যেন তোমার আরেকজন মুসলমান কষ্ট না পায়। এই চিন্তা নিয়ে যদি দুনিয়াতে চলো, সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার একটা পুরস্কার দিবেন, এটা হচ্ছে ইজ্জতের মালা তোমার গলায় পরিধান করাবেন। সুবহানাল্লাহ নাই? বিশ্বাস হয়েছে না কথা? না, আপনি কি মনে করছেন শুধু এলাকার চেয়ারম্যান হলেই সফল? কথা কয় না, আরে কথা কন, শুধু চেয়ারম্যান হলেই সফল? প্রধানমন্ত্রী হলে সফল? এলাকার এমপি, ইউনিয়নের এমপি, 2 আসনের এমপি, 2 থানার এমপি হয়ে গেছে, তো এটাই সফল না। আল্লাহ রসুল বলেন, এটা সফলতার মাপকাঠি আমি দেই নাই। শুধু এমপি আর মন্ত্রী কেন, আল্লাহ রসুল বলেন সমস্ত পৃথিবীর বাদশাহ নমরুদ আর বখতে নাসর পর্যন্ত জাহান্নামী। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সবচেয়ে বড় ক্ষমতাধর, আপনি কি মনে করেন সে সফল? কথা কয় না, সফল? যদি মনেন হুজুর আমি বিশ্বাস আমার ভিতরে কমতি আছে, তাহলে আপনার ঈমান তাড়াতাড়ি গ্রহণ করেন, বাড়ান। জো বাইডেন যদি আজকে মারা যায়, হাদিস কুরআনের ভাষা অনুযায়ী সে কালকেই জাহান্নামে পোড়াবে। তো একজন মানুষ যদি জাহান্নামে যায়, ওই ব্যক্তিকে সফল বলে না। একজনের টাকা হয়ে গেছে তার মানে সফলতার দরজায় আসছে এমনটা নয়। একজনের ধন সম্পদ হয়েছে সে সফল হয়ে গেছে, বিষয়টা এমন না। সাহাবায়ে কেরাম বুঝতেন ধন সম্পদেও সফলতা আছে, তারপরেও সাহাবায়ে কেরাম সব রাইকা শুধু কেন আল্লাহর দরবারে সারাদিন পরে রইছে।
মোহতারাম হাজরিন, সফলতার মাপকাঠি হলো এটা, কার ভিতরে কতটুকু ঈমান আছে, কার ভিতরে কতটুকু ঈমানের সাথে আমল আছে, এটা হচ্ছে সফলতা। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবী, তোমরা কি জানো বর্তমানে এই সময়ের ভিতরে কোন মানুষটা সফলতা অর্জন করে ফেলেছে? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, রাসূল এবং রাসূলের সাহাবী ভালো জানেন। বলে ওই মুহূর্তে সফলতার দরজায় ওই ব্যক্তি আছে যে ব্যক্তি ইমানদারের পরে আল্লাহর কাছে তওবা করেছে, আর বান্দার তওবা আল্লাহ কবুল করে ফেলেছে। জোরে বলেন, ঘুমাইতেছে। তওবা করেছে কেউ, আর এই মুহূর্তে আল্লাহ বান্দার তওবা কি কবুল করে ফেলেছে। এই বান্দাই হলো সফল। কারণ যে তওবা করছে, যে তওবার মাপকাঠিতে চলে আসছে, সে তওবা যদি আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে তো তার আর কোনো গুনাহ নাই। কথা কই না? এই তো তওবা কবুল করার মানে হচ্ছে আমি তওবা করে কবুল করেছি, আল্লাহ বলেন আমি তওবা কবুল করেছি, মানে বান্দার আর কোনো গুনাহ নাই, ইতিপূর্বের গুনাহকে আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো কারো যদি এরকম হয়, এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করেছে আর বান্দাকে আল্লাহ ক্ষমা করেছে, তার মানে এটা এই মুহূর্তে যদি বান্দা যদি মারাও যায়, তাহলে মাসুম হইয়া মৃত্যুবরণ করেছে। এই শাবান মাসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা ইস্তেহাত নাসুহা সঠিক তওবা ইখলাসের নিয়তে তওবা করে রমজানের প্রস্তুতি নিয়ে আগাও। 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেক মানুষ, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। বলেন কি বলেন? দায়িত্বশীল। হুজুর আমি দায়িত্বশীল কার? আমার ঘরে আমার অধীনে চলে আমার ফ্যামিলি। কি চলে বলেন? আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে। তো আপনি আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের দায়িত্বশীল, আপনার উপরে দায়িত্ব। আপনার অধীনে ইউনিয়ন চলে, ইউনিয়নের দায়িত্ব আপনার। আপনার অধীনে চলে রাষ্ট্র, রাষ্ট্রের দায়িত্ব আপনার। হাসরের মাঠে আপনার এই ইউনিয়নের এই থানার কথা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কি দায়িত্ব নিয়ে আসছে। ইমাম সাহেবের দায়িত্ব হচ্ছে এলাকার মসজিদের এলাকাবাসীর দায়িত্ব ইমাম সাহেবের। ইমাম সাহেবকে জিজ্ঞাসাও করবেন যে আপনি আপনার দায়িত্ব কতটুকু পৌঁছাইছেন। প্রত্যেকেই কারো না কারো অধীনে আছি, সবাই আমরা দায়িত্ববান। আমার ছেলে নামাজ পড়ে কিনা, আমার মেয়ে নামাজ পড়ে কিনা, আমার বাড়িওয়ালি নামাজ পড়ে কিনা, আমার ভাই নামাজ পড়ে কিনা, আমার নিজের বাবা নামাজ পড়ে কিনা, সন্তানটা নামাজ পড়ে কিনা, সে কি দিলওয়ালা কিনা, আহলে দিলওয়ালা কিনা, সে মদ গাঁজা খাইলো কিনা, সে হিরুনসি খাইলো কিনা, হ্যাঁ সে নেশাগ্রস্ত কিনা, সে বাজে আড্ডা দেয় কিনা, সে রাজ্যে এত রাত্রে আসে, সে কোথায় থেকে আসে, সে কি বাজে নষ্টা মেয়েদের সাথে চলাফেরা করে কিনা, তা সে কি করে না করে, সব কিছুর দায়িত্ব হলো একজন পিতা মাতার উপরে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান কখন কি করে না করে, আপনার মেয়ে কখন কি করে না করে, ওইটা কি আর এক ঘরের বারিশ দেখবেন? আগে নিজে বাপ মা জানতে হবে। আপনি যদি বলেন, যদি আপনি দায়িত্ব যদি আদায় না করেন, হুজুর আমি বলছি কাজ হচ্ছে না, কেন ছেড়ে দিলেন তাকে? কাজ হচ্ছে না মানে বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, সারাদিন বলতেই থাকবেন, বলতেই থাকবেন, কোনো মিস না, আসবে আর বলা, আসবে আর বলা, আসবে আর বলা। এখন কথা হচ্ছে এই যে আপনি যে আপনার সন্তানকে বলবেন যে সন্তান তুমি কাজ করিও না, তুমি এখানে যাও না, তুমি এরকম করিও না, এরকমভাবে চলিও না, এখন আপনি নিজে বাবাই যে সন্তানের আগে গিয়ে বসে থাকেন, কথা কয় না তো আপনি সন্তানকে কীভাবে ফিরাবেন? আব্বা আপনি এখনও মোবাইলে অন্য মেয়ের সাথে কথা বলেন, তো আপনার সন্তানকে যদি নসিহত করেন, আব্বা তুমি আর কারোর সাথে কথা কইও না, সন্তানকে
আইসা আমার নসিহত করতে। আগে তো নিজে ভালো হতে হবে। আব্বা যারা আছে, আম্মা যারা আছে, দায়িত্ব আদায় করেন। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সন্তানের দায়িত্ব কি আদায় করছে। শুধু দুইটা ভাত খাওয়াইছেন, লেখাপড়ার খরচ দিছেন, একটা বাড়ি একটা কইরা তৈরি গেছেন, এই সব সন্তানের জন্য করা হয়ে গেছে। কথা কয় না যে সন্তানটা যে দুনিয়া থেকে চলে যাবে, যাওয়ার পরে এই সন্তানটা যে কি করবে, সন্তানটা যে আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কি করবে, আখিরাতে কি পাঠাবে, এরা তো একটা ফিকির করার দরকার। দেখো বুঝে না, বুঝে না কেন? মাঝে মধ্যে কিছু বুঝ লাগাইতে হয়। শোনেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, কয় হুজুর আমি একটা মাসালা জিজ্ঞাসা করতাম, মানে সবসময় যে কথাই হয় না এটা বুঝাইতেছি আর কি, শেষ করে দিচ্ছি। ঘরের দিকে তাকান, এই দিকে তাকান। আশরাফ আলী থানভীর কাছে হুজুর একটা মাসালা জিজ্ঞাসা করব, কি বলো? কই হুজুর আমি এরকম একটা জায়গায় দাঁড়াইছি, আমার সামনেও পায়খানা, পিছনেও পায়খানা, উত্তরেও পায়খানা, দক্ষিণেও পায়খানা। এখন এই জায়গার থেকে আমি যাইতে যাইতে মসজিদে গেলে পরে আমার নামাজের সময় নষ্ট হয়ে যাবে। এখন আমি সেজদা করবো কোথায়? বুঝার নাই কথা। মাসালা জিজ্ঞাসা করবো আশরাফ আলী থানভীর যে হুজুর আমি যেদিকে যাই এদিকে খালি ঘু আর ঘু, আর আমি সেজদা করবো কো? আশরাফ আলী থানভীকে রাখ, এনে দাঁড়ান, এমনি মাসালা উত্তর নিয়ে আসতেছি। ঘরে গেছি গিয়ে ওনার একটা লাড়ি আছে, বর করে হাঁটতে নেই, লাড়ি দেন না বাড়ি আর কয় ব্যাককল সারা দুনিয়া পবিত্র রাইকাই, যেমন সারা দুনিয়া পৃথিবীতে পবিত্র জায়গা তাই আছে, এরকম সব পৃথিবী খালি, এরকম সব পৃথিবী খালি জায়গা তো ইয়া যেন হুদা গু আর গু হেন গেলি কে, যেন খালি পায়খানা আর পায়খানা এনে যাবি কে? তো ভাই অনেক যুবকরা আছে, কয় হুজুর নামাজ পড়বো কেমনে? কয় ফ্যানটা যে হুজুর বালানা, তো কে ফ্যান বালানা কে? এই খবিস, তোর ফ্যান বালানা কে? কয় হুজুর এটা নাপাক যে, কয় নাপাক কি লিখি? তুই না মুসলমান, এখন মরে যাবি তো নাপাকটা নিয়ে মরবি? এখান থেকে গঙ্গাজলি বাজারে যাবে, হুন্ডা দিয়ে যাবে, আবার বাড়িতে ফিরে আসবে, গ্যারান্টি আছে? তো নাপাকটি নিয়ে ঘুরবি কে মুসলমান? কয় হুজুর শরীরটা বেশি পবিত্র না যে মনে কে নাপাক কে? মুসলমানের শরীর নাপাক থাকবে কে? এটা শুয়ার কুত্তা তো সারাদিন নাপাক থাকবে, তো শুয়ার আর কুত্তার মধ্যে পার্থক্য কি?